ইসরায়েলের ৩১,০০০ বিল্ডিং মাটির সাথে মিশিয়ে দিছে। আলহামদুলিল্লাহ। কত হাজার? ওরা তো এগুলি মিডিয়া প্রকাশ করতে দেয় না, কারণ ইজ্জত যায়, প্রকাশ করতে দেয় না। ৩১,০০০ বিল্ডিং ধসিয়ে দিয়েছে তাদের। এখন তারা পুনর্গঠন করতেছে। তা গাজাকে যে তারা ধ্বংস করলো, জেরুজালেমকে যে তারা দখল করলে, ও ফিলিস্তিনের অধিবাসীদেরকে এখান থেকে সরিয়ে দিতে চাচ্ছে, এরা লাঠি খুঁজতেছে। এখন লাঠি খুঁজবে কিভাবে? তাদের দাবি হলো যে এটার নিচে পুরাতন একটা চেম্বারে, গাজার মাটির নিচে, কারণ এই ফিলিস্তিনের মাটিটা এই উল্টাইছে পাল্টাইছে বহুবার, এই সহজে কতবার ধ্বংস হয়েছে আর কতবার পুনর্গঠন হয়েছে আল্লাহ ভালো জানে। এটা অনেকদিন আমরা আলোচনা করব। এই ফিলিস্তিনের এই জমিন যে কতবার মেসাকার হয়েছে, এই সহজে কতবার মাটির সাথে মিশছে আর কতবার যেটা পুনর্গঠন হয়েছে হিসাব ছাড়া বিগত ৬,০০০ বছরে। তো ওদের কথা হলো যে ওই যে ৫৮৬ খ্রিস্টপূর্বের সময় এটা ফিলিস্তিনের ওই জেরুজালেমের মাটির নিচে আছে, এই জন্য তারা বিশ্বাস করে লাঠিটা সেখানে আছে। তাই তারা ফিলিস্তিনের অধিবাসীদেরকে সরাইয়া লাঠি খোঁজার জন্য চেষ্টা করতেছে, লাঠি তারা বের করবে। আমার প্রিয় সৌদি, তারা চেষ্টা করলো, লাঠি পাবে না, কারণ লাঠি নবী মুসা নবীর হাতের লাঠি, ঈসা নবীর হাতে আসবে, কারো কাছে আসবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ড্রাইভার ছাড়া কি আরেকজন, এক ড্রাইভারের গাড়ি কি আরেক ড্রাইভার ছাড়া কেউ চালাইতে পারে? যাত্রী যদি বলে যে আমি বসলাম, এটা সম্ভব না, অ্যাক্সিডেন্ট কর। মুসা আলাইহিস সালামের হাতের লাঠি, ঈসা নবী যখন আসবেন ওনার হাতে আসবে, এবং আসলে তিনি মেসাকার শুরু করবেন ইহুদিদের উপরে আর দাজ্জালের উপরে। দাজ্জাল আর ইহুদি মুক্ত পৃথিবী হবে ইনশাআল্লাহ।